আসসালামু আলাইকুম। আজকে আরিশা কেক বানাচ্ছে। তো এই যে ডিম নিয়ে নিল। কয়টা ডিম? দুইটা। তিনটা নাও। প্রথম দিনের আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে লিকুইড দুধ নিয়েছে 1 কাপ। এই যে সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছে। সে বলছে যে মা ক্রিম করে কি করে। আমি বলছি পারফেক্ট কেক যদি তৈরি করতে পারো তাহলে ক্রিম কিনে দিব, মানে সে হচ্ছে বেস্টি বানাবে। তো দেখা যাক যে সে কি করে। দাঁড়ো, কত যে উপায় সে শেখে। তা আমি তো ওইসব বুঝি না। এই যে পেরেছে সে। ডিমের কুসুমি সে মানে একদম ভেঙে যায়নি, সফলভাবেই উঠাই আনতে পারছে, কিন্তু লালাটা একটু বেশি চলে এসেছে। হ্যাঁ, প্রথমে কি নিয়েছিল? এইটা হলো যে চাল গুঁড়ো অথবা জুস করা যায় সেটা দিয়ে নিয়েছিল। তারপরে হচ্ছে এখন চেঞ্জ করা হয়েছে, এগিটারি নিয়েছে। ডিম হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখন কি করবা? চিনি। আজকে তার হচ্ছে পরীক্ষা চলতেছে, মানে চিনির মেজারমেন্টটা বলে দাও। 1 কাপ চিনি। 1 কাপ চিনি। আর ময়দার হিসাবটা পরে নিব, আগে এটা করুক। যে চিনি ব্লেন্ড করা হয়ে গিয়েছে ডিমের সঙ্গে। এবার কি দিচ্ছ? তেল। এবার তেল দিয়ে দিচ্ছে ভাঙা কাপ। তেল কতটুকু দিলে? 1 কাপ। কি কি যে জিনিসপত্রে সে রাখছে, কোন জায়গায় ভাঙা কাপ, ভাঙা কি, যার সামনে হাতে পেয়েছে তাই। এখন এটা কি ব্লেন্ড করবা? হ্যাঁ, চমৎকারভাবে মিশে গিয়েছে। এবার কি করবা? যে কুসুম ওইগুলো দিয়ে দেবো। কুসুম দিয়ে দিচ্ছে। কি ঘরে ছিল গুঁড়ো দুধ, অল্পই ছিল, এটা দিয়ে দিচ্ছে। আস্তে করে করে নাও। হ্যাঁ, তারপরে জীবনের প্রথম পরীক্ষা কঠিন দিয়েই শুরু হোক, রান্নার পরীক্ষা। সে হচ্ছে আটা দিয়ে তৈরি করতেছে। এই যে আধা কাপ নিয়ে নিচ্ছে। এবার কি দিচ্ছ? কর্নফ্লাওয়ার। আটা যেহেতু, সেজন্য তো একটু মেকানিজম সে জানে। এখন বাচ্চারা অনেক বেশি রান্না সম্পর্কে ধারণা রাখে। দিয়ে দাও। আর কি দিবা? কোকো পাউডার। জি। তাহলে কোকো পাউডার হচ্ছে সরাসরি ওখানে দিয়ে দাও। যেটা না না, কোকো পাউডার দিয়ে দিল। এখন দিয়ে দিচ্ছে বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছে লবণ। এবার ওইটা দিয়ে চালো। তাহলে এইভাবে ভালো হতো না। করো। এটাই তাড়াতাড়ি হয়। আর এবার ওই চামচ দিয়ে, ওটা বুঝেছে কিন্তু বলতে পারছো। এবার আলতো হাতে মিশায় নিতে হবে। হালকা করে মিশাও। হালকা মিশানো তো মিশানো। 1 কাপ দুধ। 1 কাপ না, আধা কাপ সরালা, ঘন সরালা দুধ দিয়ে দিচ্ছে। তেল দিয়ে দিচ্ছি। কাগজ দেবে না? না। হ্যাঁ, বলো কেন? এই তেল দিয়ে আটা দিলে সেটা কাগজের সাবস্টিটিউট, মানে কাগজও তো একটা সাবস্টিটিউট, বাট তারও সাবস্টিটিউট। শুধু দর্শক মণ্ডলী দেখেন, এই হাত দিলে তো হবে না। এই তো সেম একই জিনিস না, একই জিনিস না। আটা মাখানো কমপ্লিট। এবার হচ্ছে মিশ্রণ ঢেলে দিচ্ছে। আয়শা, তাড়াতাড়ি করো। আর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কি? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস।
এইটুকু রেখে দিচ্ছে ক্রিমের জন্য। আর এটা একটা ট্যাপ করো। ট্যাপ করো, ব্যাস। যে স্ট্যান্ডে বসাই দিচ্ছে, এটা লাগাই দাও। হিট করে রেখেছিলাম, তাতে এসে হাত সাবধান, ও লাগাতে পারবে না, আমি একটু সাহায্য করে দিই। 20 মিনিট পরে আসবো। কেক হয়েছে কি না, কেক হয়েছে কি না একটু পরীক্ষা করে দেখছে। দেখো পুরো পুরো ফর্সা এসেছে, মানে কেকটা হয়ে গিয়েছে। প্রেশার কুকার তো খুলতে পারে না, আমি খুলে দেখাচ্ছি যে হয়েছে কিনা। আমি চুলার উপরে থেকে নামিয়ে নিয়ে এসেছি, মানে বানাচ্ছে তিনি, সাহায্য করতে হচ্ছে আমার। তো ওই যে বের করি, এই যে অনেক ভালো হয়েছে, মানে দেবে যায়নি, যেটুকু যা হওয়ার খুব ভালো পেরেছেন। অতএব আরিশা একটা ওভেন পাওয়ার উপযোগী, এবং সে যে পেস্ট্রি যদি শিখতে চায় তাহলে সেগুলোও পাওয়ার উপযোগী। যাবে যে আসলে স্বাদটা কেমন হয়েছে। কেক এখন আনমোল্ড করা হচ্ছে। আরিশা বেগমের নেও, সে সব কিছুতেই এত বেশি খুশি, মানে ধারণার বাইরে। কাটবো না, এটা একটু ঠান্ডা করে নিলে ভালো হতো, কিন্তু আমাদের আর তর সহ্য হচ্ছে না, টাইম নেই। এটা আমি খেয়ে ফেললে তো। দাঁড়াও, ক্রিম বানিয়েছি। এটা হচ্ছে চকলেট আর কি কি দিয়ে দিয়ে ক্রিম বানাইছে। তারপরে এটাকে এটা আমি সাজাবো। এই যে সুগার হচ্ছে পাউডার, এটা বলে সুগার পাউডার, উচ্চারণ সুগার। এটা লাগানো হচ্ছে কি ক্রিম, ক্রিম। নিজস্ব প্রক্রিয়ায় যে ক্রিম বানিয়েছে সেটা দেয়া হয়ে গিয়েছে। এখন কি এটা অফ করে, এটা অফ করে, এটা অফ করে। এবার কি দিচ্ছে, এতক্ষণ বাটনায় সে এইটা হচ্ছে জ্ঞানটা আসে, সে নিজে বানিয়ে এত খুশি, বলে আমি হচ্ছে বেকিংয়ে বেস্ট এই বলছে। আর এই যে সাইড দিয়ে দিয়ে খুঁচে খুঁচে খাওয়া হয়ে যাচ্ছে। দেখি, সে নিজের ছোট দাবি করে। আরিশা দাদি বলতেছে 9-এ পড়ে, ও আবার ছোট কিসে। তো সে কখনোই সবসময় মা দাদি নানিরে দেখে খুবই ভীত সন্ত্রস্ত, সে ওই পার্টের দিকে যেতে চায় না, ওই জন্য সে ছোট। এই যে আমরা কেকটা কাটতেছি, ভেতরে যদি একটা লেয়ার ক্রিম দিত বা যা করছিল ওইটা করলে আরও সফট হতো। আমি দেখাচ্ছি যে আরিশার কেক কেমন হলো।